হ্যাঁ, ক্লাস রেকর্ডিং অন করে দিয়েছি। চলো আমরা 162টা ম্যাথ কমপ্লিট করবো আজকে, ঠিক আছে? তার মধ্যে আমাদের দেখো 92 92 এর অঙ্কটা বাকি ছিল, ওই অঙ্কটা করে নেবে। হ্যাঁ, চলো 92 অঙ্ক বের করো, 92 নম্বর অঙ্ক সেটা বাকি ছিল, ওইটা আমরা করে নেব। কি বলছে দেখো, একটি পাত্রে 125 লিটার দুধ আছে। কত? 125 লিটার দুধ আছে। পাত্র থেকে 25 লিটার দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হবে। এই পদ্ধতি 3 বার করার পর পাত্রে মিল্কের পরিমাণ কত হবে? পাত্রে মিল্কের পরিমাণ কত হবে, তাই না? এই অঙ্কটা আমাদের বাকি ছিল, এই অঙ্কটা আমরা করে নেবো। দেখো, একটি পাত্রে 125 লিটার দুধ আছে। কত লিটার দুধ আছে? 125 লিটার। একটি পাত্রে 125 লিটার দুধ আছে। মনে করো এটা একটা পাত্র। হ্যাঁ, এটা হলো একটা পাত্র। এই পাত্রতে কি হলো? 125 লিটার দুধ ছিল। কি করলে? প্রথমে পাত্র থেকে 25 লিটার তুললে দিল, 25 লিটার দুধ তুললো, জল ঢেলে দিল। আবার 25 লিটার তুললো, জল ঢেলে দিল। আবার 25 লিটার তুললো, এরকম কবার করলো? 3 বার করলো। কবার করলো বলো? 3 বার। নিয়ে শেষ পর্যন্ত কত লিটার দুধ থাকবে, ওই পাত্রে কত লিটার দুধ থাকবে। দেখো এটা কত শর্টকাট, একটা শর্টকাট আছে, আমরা এই শর্টকাটটাই আজকে বলে দেবো। আমি কত শর্টকাট বলে দেবো। আমি 92টা করে দিই, এটা বাদ ছিল, আগের দিনের 92টা বাদ ছিল, ওই জন্য 92টা করে দিচ্ছি। হ্যাঁ, এবার শর্টকাট কি বলতো, কত লিটার আছে এটা কি বলো? কত লিটার দুধ ছিল? 125 লিটার দুধ ছিল। কত লিটার? 125 লিটার দুধ ছিল। ইনটু কি করবে? ইনটু 125, তাহলে যেটা লেখা আছে ওটা লিখবে, বাই 125 লিখলে তো এখানে মাইনাস করতে হবে তোমাকে। কত মাইনাস করতে হবে? যতবার তুলবে। কত তুলছো বলো? 25 তুলছো, তাই না? কত তুলছো? 25। 25 মাইনাস করো, হলো না? কত হলো? 25 মাইনাস করলে এবার এর মাথায় কি? এর মাথায় কি? এর মাথায় যতবার তুলবে ততবার এরকম লিখে দেবে। কবার তুলবে? 3 বার তুলবে, তাহলে 3 বার এরকম লিখে দেবে। যতবার তুলবে ততবার এরকম হবে, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, 125 ইনটু 100 বাই 125 ইনটু, দেখো 3 বার, তাই তো? 3 বার করবো, 100 বাই 125 ইনটু 100 বাই 125। হয়ে গেল অঙ্ক, আমাদের অঙ্ক হয়ে গেল। এই ধরনের অঙ্ক যখন দেবে, একটি পাত্রে 125 লিটার দুধ আছে, পাত্র থেকে 25 লিটার দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হবে। এই পদ্ধতি 3 বার করা হলে পাত্রে মিল্কের পরিমাণ, যদি বা বলতো দুবার, দুবার করতে, একবার বললে একবার করতে, কবার করেছে? কবার করেছে? 3 বার করেছে। কবার করেছে বলো? 3 বার। তাহলে 3 বার এরকম করবো আমরা। ক্লিয়ার? জসিম বুঝতে পারলে না? জসিম ভাই, মনে করো এই যে একটা পাত্র আছে, দুধের পাত্র, দুধ থেকে 25 লিটার দুধ তুললো আর 25 লিটার জল ঢেলে দিল। আবার 25 লিটার দুধ দুধ দিল, 25 লিটার জল ঢেলে দিল। এই প্রক্রিয়া যখন 3 বার করবে, তখন এটার ফর্মুলা কি বলতো, এই 125 লিটার দুধ ইনটু 125 লিটার কয় লিটার তুলেছি? 25 লিটার তুলেছি। কত লিটার তুলেছি বলো? 25 লিটার তুলেছি। 25 মাইনাস করো, কত হলো? 100 বাই কত আছে? 125। যতবার করব ততবার মাথায় লিখে দেবো, ততবার মাথায় লিখে দেবো। তাহলে কত হলো? 125 ইনটু 100 বাই 25, 100 বাই 25, 100 বাই 25। 4 বার বলে তো 4 বার করবো, 5 বার বললে 5 বার করবো, যতবার বলবে ততবার আমরা এরকম ভাবে করবো। ঠিক আছে? তাহলে 125 125 কেটে দিলাম, 25 5 25-এ 125, 4 25-এ 100 হলো। 5 25-এ 125, 5 25-এ 125, 4 25-এ 100 হলো। 5 একে 5, 5 20 100, 5 একে 5, 5 20 1, 4 5 20, 4 4 16, 4 16 কত হয়? 64। তাহলে কত লিটার দুধ থাকবে? 64 লিটার। আমাদের অ্যানসার কত হলো? 64। অ্যানসার কত হলো? 64। কত হলো আমাদের অ্যানসার? 64 লিটার। স্যার আজকে প্রবলেম করছে কেন? নেটের নেটে প্রবলেম করছে, খুব সমস্যা তো। আচ্ছা, এটা বুঝতে পারলে? হ্যাঁ, তো নেটে প্রবলেম করে তো একবার বলো তো আমাকে, একটু নেটে প্রবলেম করছে, তোমরা মানে একটু বুঝতে অসুবিধা হয় বললে পরে আমি তোমাদেরকে আরেকবার বলবো। বলো সবাই, বলো তো তোমাদের তোমরা ঠিকঠাক একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? ক্লিয়ার শুনতে পাচ্ছ? প্রবলেম নেই? আচ্ছা, না প্রবলেম নেই, হ্যাঁ ক্লিয়ার শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। চলো, হ্যাঁ, তাহলে আমরা 92 আমরা করলাম। এরপরে আমরা কোনটা করবো? এবার এবার চলে এসে 129। 129 এবার আমাদের সুদ, চক্রবৃদ্ধি সুদ আর সিম্পল ইন্টারেস্ট সুদ। চলো সুদ কত থেকে করবো আমরা? কত থেকে?
সুদ কত হবে? আচ্ছা, নো প্রবলেম। চলো এবার 129 নম্বর খুলো। কত? 129। 129, 129। কতগুলো করাবেন স্যার? আচ্ছা, কতগুলো করালেন স্যার? আমি এখন জয়েন হলাম, একটাই করিয়েছি। চলো দেখো, সরল সুদের ফর্মুলা হচ্ছে আই সমান হচ্ছে পি টি আর বাই 100। দেখো আই ইকুয়াল টু ইন্টারেস্ট মানে হলো সুদ, আই সমান কি? সুদ হলো। পি সমান হচ্ছে আসল, পি সমান হচ্ছে আসল। আর হচ্ছে টাই, টি সমান হচ্ছে টাইম মানে সময়, টি সমান হচ্ছে টাইম মানে হলো সময়। আর আর মানে হলো রেট, রেট মানে হলো সুদের হার, সুদের সুদের হার, সুদের হার। দেখো প্রথম অঙ্কটা কি বলছে? বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে? সুদ সমান কি জানি? আই সমান হচ্ছে পি টি আর বাই 100। কি করো, আসি কত? বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ। আসল কত? 400 টাকা। টাইম কত? 5 বছর। আর রেট কত আছে গো? কত রেটে? 6% রেটে। বাই কত হবে? বাই হচ্ছে 100। আমাদের অ্যানসার হয়ে গেল। করো তাহলে কত? এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটো। 5 4 5 20, 6 গুণ 12, 120। আমাদের অ্যানসার কত হলো? 120। ক্লিয়ার? তাহলে কত হলো? 120 হলো আমাদের অ্যানসার। 129 হলো 120। ঠিক আছে, নেক্সট। এরপরে 130 নম্বরটা করো তোমরা। 130 নম্বরটা করবে। 130 নম্বরটা করো। সব্যসাচী, মেঘলাল, টুডু, বদরুল, অনিমেষ, বিহারী, সুব্রত, সৌমেন, মানস, জসিম, সাকিব, সুজয়, সন্দীপ, অপর্ণা, লালটু, নুরে আলম, রাহুল, আজহারুল, কিরণ, রাহুল, শান্তনু, বিপ্লব, রাহুল, কতবার রাহুল আছে ভাই? আর সাবনাম, অনেকগুলো রাহুল আছে। নেক্সট। স্যার আমি কি ছু দেখতে পাচ্ছি না, কেটে জয়েন করে দিতে হবে। সূত্রটা আই সমান পিটিআর বাই 100, আই সমান পিটিআর বাই 100। আই মানে হলো সুদ, পি মানে হলো আসল, টি মানে হচ্ছে টাইম, আর হচ্ছে রেট বাই 100। আসল সুদ, টি হচ্ছে টাইম, আর হচ্ছে সুদের হার, আর আই হচ্ছে সুদ। তাহলে সুদ সমান কি? ইনটু সময় ইনটু রেট, কত? সুদের হার বাই হচ্ছে 100। কাটাকাটি করে কত হলো? 120। আমাদের অ্যানসার হয়ে গেল 120। চলো 130 নম্বরটা। 130 এটা কি বলছে? 130 এটা কি বলছে? মিটিয়ে দিয়েছি। চলো তোমরা 130টা করো, পরে ঢুকে দেবে। হ্যাঁ, 130। কি বলছে? বার্ষিক 10% সুদে 3 বছরের পর 15 টাকা সুদ 150 টাকা হলে আসল কত? দেখো সুদ বলতে দিয়েছে 150 টাকা, সুদ মানে আয়। এই দেখো আই, আই বলতে দিয়েছে, সুদ বলতে দিয়েছে 150 টাকা হলো। তারপর বলেছে কি? টাইম, টাইম হচ্ছে কত? 3 বছর, টাইম হলো 3 বছর। আর কি বলেছে? রেট হলো 10%, রেট হলো কত? 10%। তাহলে আমরা কি বের করতে বলেছে? আসল বের করতে বলেছে, প্রিন্সিপাল আসল বের করতে বলেছে। তাহলে আই সমান কি জানি আমরা? পিটিআর বাই 100, পিটিআর বাই 100। তাহলে আই কত আছে বলো? 150। 150 সমান আসল কত আছে? আসল আমি জানি না। টাইম কত আছে? 3 বছর। আর রেট কত আছে? 10% বাই 100 হলো, বাই 100। এবার কাটাকাটি করো। দেখো এই শূন্য, এই শূন্য কাটলাম, হলো 3 একে 3, 3 বাজা 15। তা আসল সমান কত আছে? পি, পি, পি সমান কত আছে? কোন নাম গুণ করো। পি, পি সমান কত আছে? 5 100, 5 5 10 50, কোন কত হলো? 500। কত হলো? 50 ইনটু 10, কোনাকুনি গুণ হলো সমান কত? 500। আসল সমান কত হলো? 500 টাকা। আমাদের আসল কত টাকা? 500 টাকা। আমাদের অ্যানসার হলো 500 টাকা। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। চলো নেক্সট। এরপরে টুকে নাও, টুকে নাও, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো, বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছর পর সুদ আসল কত হবে? তোমরা সুদ বের করো নি, আসল যোগ করতে হবে, সুদ আসল হয়ে যাবে। 131 টা করো সবাই। পিডিএফ স্যার, পিডিএফটা কেটে গেছে একটু। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছর পর
সুদে আসল কত হবে, সুদ আসল মানে সুদ বের করবা, যে আসলটা যোগ করে দিবা, সুদ আসল হয়ে যাবে। করো রাহুল, বিপ্লব, শান্তনু, তোমরা সবাই করো, চেষ্টা করো, করো চেষ্টা করো, আমি পরে করাচ্ছি। তোমরা চেষ্টা করো, কলিম, অমিত, মেঘলা, যারা আছে সবাই করো। অঙ্কটা কি বলেছে গো? রেট, রেট বলেছে 5%, রেট বলেছে 5%, আর বলেছে কি রেট 5%, আর সুদ কি বলছে, সরল সুদে একদম আসল, আসল কত 500 টাকা, আসল কত 500 টাকা, আর টাইম কত, টাইম হলো 6 বছর, কত বছর 6 বছর। তাহলে আমার প্রথমে কি বের করতে হবে, প্রথমে ইন্টারেস্ট বের করো, ইন্টারেস্ট বের করো, আর ইন্টারেস্টের সঙ্গে কি যোগ করবা, ইন্টারেস্টের সঙ্গে তুমি আসল যোগ করবা, তাহলে সুদ আসল পেয়ে যাবে। ইন্টারেস্টের সঙ্গে তুমি আসল যোগ করে দাও, সুদ আসল পেয়ে যাবে। কারণ কি করবো তোমার, তাহলে আই সমান হচ্ছে পি পি আর বাই 100, আই সমান হচ্ছে পি পি আর বাই 100। পি আসল কত আছে 500, টাইম কত আছে বলো 6 বছর, আর রেট কত আছে 5%, কত পার্সেন্ট 5%, বলো বাই কত হবে বাই 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, 5 6 30, 3 5 15, কত টাকা সুদ পেলা, 150 টাকা সুদ পেলা। তাহলে আমাকে বলো সুদ প্লাস আসল, সুদ আসল কত হবে, সুদ আসল হবে, দেখো সুদ 150 টাকা পেলা, আর আসল কত টাকা ছিল, আসল ছিল 500 টাকা, তো সুদ আসল কত হবে বলো, সুদ আসল হবে 650 টাকা। সুদ আসল কত আমাদের 650, সুদ আসল কত 650, তোমরা সবাই করতে পেরেছো। সুদ আসল কত হলো বলো 650 টাকা। ক্লিয়ার? কারোর বুঝতে অসুবিধা, কারোর বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে। এরপর কত নম্বর করবো আমরা, 132 নম্বর। 132 নম্বরটা তোমরা করো, 132 নম্বর। এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা রাখলেন, ওই টাকা থেকে 3000 টাকা, কি বলছো, ওই টাকা থেকে 3000 টাকা জিনিস কিনতে হলে তাকে ক বছর অপেক্ষা করতে হবে, দেখো ঘুরিয়ে দিয়েছে, এটা ঘুরিয়ে দিয়েছে। আই সমান পিটিআর বাই 100, এখানে আসল কত গো, আসল কত 2400 টাকা, রেট কত, রেট বলে কত পার্সেন্ট বলে বলো, রেট হলো 5%, কত পার্সেন্ট রেট 5%। ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট দেখো তুমি 1000 টাকা পাবো গো সুদে, আসলে 3000 টাকা, কিন্তু আসল কত আছে 2400 টাকা, তাহলে রেট কত হবে, এই ইন্টারেস্ট মানে সুদ, সুদ কত দেখছো 600 টাকা সুদ পাচ্ছ, কত টাকা সুদ পাচ্ছ 600 টাকা। আমার কি চেয়েছে টাইম, টাইম সমান কত, তোমরা বের করতে পারবে এবার দেখো, টাইম সমান কত, আই সমান পিটিআর বাই 100, আই সমান হচ্ছে পিটিআর বাই 100, আই ইন্টারেস্ট কত 600 টাকা, আসল কত গো, আসল হলো 2400 টাকা, টাইম কত, সময় আমার জানা নেই, রেট কত 5%, আর এই বাই 100, হলো, হলো, বুঝতে পেরেছো? এবার তুমি কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, কাটলাম তো, এবার তুমি কাটো 5 কে 5, এদিকে কাটো 5 12 60, বলে 120, কত হলো বলো 120, 24 একে 24 একে 24, 24 মাঝে 120, 24 মাঝে 120, টাইম সমান কত এলো, টাইম সমান এলো 5 বছর, কত বছর 5 বছর, টাইম সমান কত এলো 5 বছর। ক্লিয়ার? যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই দুবার দুবার তিনবার করে অঙ্কগুলো করবে, দুবার তিনবার, একবারে হবে না, দুবারে হবে না, 3 4 বার করে অঙ্ক করবে। আমি বলে রাখছি তোমরা এই অঙ্কগুলোই করবে, আর পরীক্ষায় তখনই করতে পারবে যখন 3 4 বার করবে, তবে তোমরা করতে পারবে, ঠিক আছে। আই সমান হচ্ছে 50/100, এখানে বলেছে কি সুদে আসলে কত টাকা পাবা তুমি 3000 টাকা পাবা, সুদ আসল কত 3000, তাহলে এখানে আমি আসলটা বাদ দিলাম, সুদ পেয়ে গেলাম, সুদ কত 600 টাকা, তাহলে আমার আসল হলো 2400, রেট হলো 5%, আর কি বলে সুদ হলো 600 টাকা, তাহলে আই সমান পিটিআর বাই 100, আই কত 600 টাকা, আসল কত 400 টাকা, এই 2400 টাকা, টাইম জানি না, রেট 5% বাই 100, কাটাকুটি করে কত এলো, টাইম সমান হলো 5 বছর, কত এলো 5 বছর। নেক্সট 133 নম্বর করো, তোমরা 133 নম্বর করবে। কি বলছো গো, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে, সুদের হারে
আসল আসলের 1/4 অংশ হবে কত? 1/4 অংশ হবে। কত অংশ হবে গো? 1/4 অংশ। স্যার আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন। হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, 162টা অঙ্ক হলে ছেড়ে দেবো, কোনো অসুবিধা নাই ভাই। তোমাদের 162টা অঙ্ক কমপ্লিট হতে দাও, তোমাদেরকে ছেড়ে দেবো, ধরে রাখবো না, 1 মিনিটও ধরে রাখবো না, ঠিক আছে? একদম তাড়াতাড়ি ছেড়ে দেবো, 162টা অঙ্ক হয়ে যাক, ছেড়ে দেবো, ঠিক আছে? দেখো 133 জিকে এরপরে কাল থেকে হবে। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসল আসল কি বলছে? আসলের কত অংশ হবে? 1/4 অংশ হবে। কত অংশ হবে? 1/4 অংশ। মানে কি দেখো, এখানে আসল আসল কত? 4 টাকা। আর সুদ কত বলো? 1 টাকা। সুদ কত? 1 টাকা, তাই না? দেখো আসল সুদের কত গুণ হবে? দেখো 1/4 কত অংশ হবে? 1/4। এইসব দেখো, এইসব ধরো, এই অঙ্ক যখন দিবে তখন দিবে, এই অঙ্ক যখন দিবে তখন 1/4 করবে। কত করবে? 1/4। এই এক এই ধরনের অঙ্ক দিবে, দুটো ভার 1/4 ইনটু 100 করবে, 100 করে আসবে। দুটো ভার 1/4 ইনটু 100। দেখো সময় ও বার্ষিক সুদের হার যখন সমান হবে না, তখন কি করবা? বার্ষিক কত সুদের হারে আসলে 1/4 অংশ সুদ হবে। কত? 1/4 অংশ। এই ধরনের অঙ্ক দিবে, 1/4 ইনটু 100 দিবে, দিয়ে দুটো ভার সমান কত আসছে? দেখো দুটো ভার কত? 1/4 ইনটু 100 কত আসছে? 1/4 ইনটু 100, 4 পঁচিশে 100, কত হলো? 25। দুটো ভার 25, দুটো ভার 25 কত? 5 টাকা 25 কত? 5 বছর। কত? 5 বছর 5%, 5%, 5%, 5% এবং 5 বছর, তাহলে 5 বছরের 5% কত হবে? 1/4 অংশ হবে। কত হবে? 1/4 অংশ হবে। ক্লিয়ার? ঢুকে নাও, ঢুকে নাও। এরপরে 134 করবো। তোমরা 133 এরটা বলো, বুঝতে পেরেছি পারবে। 1/4 কে 100 দিয়ে গুণ করবে, লুজ করে দেবে, তাহলে কত হলো? রুট ওভার 25। রুট ওভার 25 মানে 5%। রুট ওভার 25 মানে 5%। ঠিক আছে? তোমরা এই অঙ্কগুলো কোন রকম ভাবে মনে করে নিয়ে যাও, মনে করে পরীক্ষা পর্যন্ত নিয়ে যাও, পরীক্ষায় করে আসবে। তারপর পরীক্ষার পরের দিন থেকে 28 তারিখ থেকে তোমাদের আমি আবার ডিটেলসে অঙ্ক শিখাবো, একবারে খুঁটিনাটি, খুঁটিনাটি একটু যেমন না আটকায়, ঠিক আছে? খুঁটিনাটি আমি অঙ্কগুলো শিখাবো তোমাদের আবার, ঠিক আছে? তোমাদের আবার পরে ওই 26 তারিখের পর থেকে আবার ক্লাস শুরু হবে, তো খুঁটিনাটি সমস্ত অঙ্ক আবার শিখাবো, ঠিক আছে? তোমরা কেবল অঙ্কগুলো এই যেগুলো কমন পড়বে, কমন পড়ার মতো অঙ্ক সেগুলো করে যাও, তারপরে তারপরে কি করবে? তারপরে তোমরা এগুলো ভালো করে আবার শিখতে হবে। 134 নম্বর, যদি কোনো আসল 12 বছরের সুদ আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত? দেখো সুদ আসলে 4 গুণ মানে কি বলতো? 3 টাকা আসল, 3 টাকা আসল, আর সুদ কত? সুদ হলো কত? 1 টাকা। দাদা পাস করতে পারবো তো? হ্যাঁ দাদা পেরে যাবে, তুমি যেগুলো বলছি সেগুলো করে যাও, যেগুলো বলছি সেগুলো করে যাও, পাস করে যাবে। আর সামনের রোববার আমি একটা মক টেস্ট নেবো, সামনের রোববার দুপুর কটার সময় নেবো? 11টার সময়। না 11টার সময় নেবো, না তোমাদের 12টার সময় নেবো। অনলাইন ব্যাচে দুপুর 12টার সময় একটা মক টেস্ট নেবো। তোমরা ঘরে বসে ওএমআর শিটে মক টেস্টটা দেবে, আমি ওএমআর শিট দিয়ে দেবো আজকে পিডিএফ করে, তোমরা প্রিন্ট আউট করে নেবা। আর ওই ওএমআর শিটে বসে তোমরা তোমাদের অ্যাডমিট নেবা, হ্যাঁ অ্যাডমিট নিয়ে ওই অ্যাডমিটের রোল নাম্বার সমস্ত কিছু দিবা। ক্লিয়ার? চলো অঙ্কটা কি বলছে দেখো, যদি কোনো আসল 12 বছরের সুদ আসলের কখন হয়? 4 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার। দেখো আসল 3 টাকা, সুদ আসলে 4 গুণ, মানে আসল 3 টাকা, সুদ হলো 1 টাকা। আর সময় কত? সময় মানে টাইম কত? 12 বছর। তাহলে আই সমান কি জানি আমরা? PTR বাই 100। তাহলে রেট কত করবো? আই এর মান কত? 1 টাকা। আই এর মান কত? সুদ কত? 1 টাকা। আসল কত? 3 টাকা। সময় কত? 12 বছর। রেট কত? জানি না, বাই 100। করো, অ্যানসার চলে আসবে। করো করো, অ্যানসার চলে আসবে। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, ভুল হচ্ছে না। যদি কোনো আসল 12 বছরে সুদ আসলের 4 গুণ হয়, সুদ
আসল 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, 25% হবে, বাট 25% হবে, কিন্তু কিভাবে হবে? আই সমান হচ্ছে পিটিআর বাই 100। ওহো, সুদ আসলের 4 গুণ বলেছে। সুদ আসলের 4 গুণ, তাহলে আসল হলো 1 টাকা, সুদ হলো 3 টাকা। আসল হলো 1 টাকা আর সুদ হলো 3 টাকা। এবার হবে। দেখো, বলছে কি বার্ষিক কত সুদের হার কত বলেছিল? সময় ওই যদি কোনো আসল 12 বছরের সুদ আসলে 4 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার। দেখো এখানে কি বলছে, সুদ আসলে 4 গুণ, এর মানে কি 1 টাকাও জমিয়েছিল আর ক টাকা পেয়েছে? 4 টাকা। মানে সুদ কত টাকা পেয়েছে? 3 টাকা পেয়েছে। সুদ কত টাকা পেয়েছে? 3 টাকা। দেখো আয় সমান হলো কত টাকা? 3। আসল কত? 1 টাকা। সময় কত? 12 বছর। রেট কত? আমি জানি না, রেট বার করব বাই 100। ঠিক আছে, এবার কাটছি। দেখো 3 × 3, 3 × 12, 4 × 4, 4 × 25 100। তাহলে কি হবে? দেখো গুণ করো, আর কে আর তোমার কত হলো? 25%। কত পার্সেন্ট? 25%। আমাদের রেট কত? 25%। আমাদের রেট কত? 25%। আজ পর বলছে 11টায়, ঠিক আছে তাই হবে, কালকে 11টায় নেবো তোমাদের মক টেস্ট। কালকে নয়, রোববার। রোববার তোমাদের আমি 11টায় মক টেস্ট নেবো। ঠিক আছে? ও আচ্ছা, আস্তে গোলমাল হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে টাইম কত আছে গো? টাইম আছে 12 মিনিট, তাই না? আর বলেছে কি সুদ আসলের 4 গুণ হবে। তাহলে সুদ কত হবে? সুদ আসলে 4 গুণ হবে, সুদ 3 টাকা হবে আর আসল হবে কত টাকা? আসল হবে 1 টাকা। মনে রাখো, সুদ আসলে 4 গুণ বললে সুদ হলো 3 টাকা, আসল হলো 1 টাকা। তাহলে আই সমান কি? পিটিআর বাই 100। আই মানে ইন্টারেস্ট 3 টাকা, আসল কত টাকা? 1 টাকা। টাইম আমি জানি, টাইম কত? 12 বছর। আর রেট কত? আমি জানি না। বাই কত হবে? 100। 3 × 3, 3 × 12, 4 × 4, 4 × 100। রেট সমান কত হলো? রেট সমান হলো 25%। কত পার্সেন্ট? 25%। নেক্সট 135 নম্বর করো। চল 135 নম্বরটা তোমরা করবে। সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় আহ, এত টাকার সুদ এত টাকা বৃদ্ধি পেয়েছে। সময় কত? একই, আই সমান পিটিআর বাই 100 করে দাও, অ্যান্সার চলে আসবে। তারপরে সবগুলো একই, আই সমান পিটিআর বাই 100 করে দাও, অ্যান্সার চলে আসবে। দেখো ইন্টারেস্ট কত আছে গো? অঙ্কটা করি। বার্ষিক সুদের হার মানে রেট হলো 5%। বলছে বৃদ্ধি পাওয়ায়, ওইটাই রেট জন্য, যেটা বৃদ্ধি পায় সেটাই ধরলাম। বৃদ্ধি পাওয়ায় 375 টাকা সুদ, মানে আসল কত? 375 টাকা। 375 টাকা সুদ কত হচ্ছে? 75 টাকা বৃদ্ধি পাচ্ছে। ইন্টারেস্ট কত? 75 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলছে টাইম সমান কত? বের করলাম। আই সমান হচ্ছে পিটিআর বাই 100। কত টাকা সুদ বৃদ্ধি পেয়েছে? 75 টাকা। আসল কত? 375 টাকা। টাইম আমার জানা নাই। রেট কত? 5% বাই 100। বাই হলো 100। এবার তুমি কাটাকাটি করো, কাটাকাটি করো। দেখো 5 × 5, 5 20 100। 5 × 5, 5 20 100। দাঁড়াও মানে দাঁড়াও, অঙ্কটা একবার দেখি আরেকবার। দাঁড়াও কি বলছে? দাঁড়াও। সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় 375 টাকার সুদ 75 টাকা বৃদ্ধি পায়। কত টাকা বৃদ্ধি পায় গো? 75 টাকা। তবে সময় কত? সময় কত? ঠিক আছে, করো। এটাই হবে অ্যান্সার। এটা করো, দেখা চলে আসবে। 75 সমান 375 ইনটু টাইম ইনটু 5 বাই 15 নয় অপশন আছে, হ্যাঁ, বাই 100। 5 × 5, 5 20 100। দেখো 4 5 20, 4 5 20। এটা কাটো, কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটলাম আমি। তাহলে হচ্ছে কত? 5 5 7 35, 5 7 35, 5 7 35, কত হলো? 75 হলো। কত হলো? 75। আর 75 কে 75, 75 কে 75। টাইম কত হলো? 4 বছর। কত বছর? 4 বছর। কত অ্যান্সার এসেছে? 4 বছর। হ্যাঁ, তাহলে অ্যান্সার হলো কত? 4 বছর।
কারাগারি কঠিন লাগছে, কারাগারি কঠিন লাগছে সহজ বলতে হবে। তোমাদের কারাগারি সহজ কঠিন লাগছে আমি সহজ বলছি। 75 তোমার হচ্ছে কত? আসলে হচ্ছে 375 ইনটু টাইম ইনটু রেট কত আছে 5%, বাই কত হবে 100, বাই হলো 100। দেখো 25 দিয়ে কাটো, 4 25 এ 100, 4 25 এ 100, এটা 25 দিয়ে কাটো আর কত হয় দেখো, আর 25 দিয়ে কাটার 5 দিয়ে কাটো, তাহলে 5 20 100, এর 4 25 এ 100, 25 দিয়ে কাটো, 4 25 এ 100, 4 25 এ 100, তাই না? দাও দাও দাও, কয় দিয়ে কাটবা তুমি? সোজা হবে, দাও সোজা করার চেষ্টা করছি আমি, হ্যাঁ সোজা করার চেষ্টা করছি আমি। 5 দিয়ে বলতে পারছি, কয় দিয়ে? 5 দিয়ে। 5 20 100 হলো, দাও 5 20 100, আর এটা 5 75 কত হয়? 375, 5 75 এ 375। দেখো 5 20 100, 5 25 এ ওই 5 75 এ কত হলো এটা? 75 কে 75, 75 কে 75 ঠিক গেল। 5 কে 5, 4 5 20, টাইম ফোর কত হলো? টাইম ফোর হলো 4 বছর। কত বছর? 4 বছর। আমাদের আজকে কত হলো? 4 বছর। ঠিক আছে, 4 বছর। আজকে এই পটিটা আর বেশি নেই তো, ওইগুলো করে দিলাম। 144 মিনিট বাড়ি করে আজকে 144 মিনিট করাবো, কালকে 5 মিনিট করাবো। না না, আজকে অঙ্কগুলো সব শেষ করে দিই। আজকে অঙ্কগুলো সব শেষই করে দিই, তারপরে তোমাদের কি হবে বলো তো, পরের দিনে জিকে পড়ানো যাবে, দেখছি কতটা হচ্ছে, ঠিক আছে, দেখি কতটা হয় তারপরে। এরপরে দেখো 136 নম্বর কি বলছে, বার্ষিক সুদের হার এবং সময় সমান সমান হলে 625 টাকার সরল সুদ যদি 100 টাকা হয়, তবে সুদের হার কত? তবে সুদের হার কত? দেখো 625 টাকার সুদ কত হচ্ছে গো? 100 টাকা। 625 টাকা সুদ কত? 100 টাকা। তাহলে তুমি বলো 100 টাকা সুদ কত হবে? তোমরা আগে বের করো 100 টাকা সুদ কত হবে? 100 টাকা সুদ হবে 100 বাই 625 ইনটু 100। 25 25 625, 25 25 625, 4 25 100, 25 কে 25, 4 25 100, কত হলো? 4 4 16, কত হলো বলো? 16 এলো, 16 এলো তো। এবার তুমি কি করবে দেখো, যখনই বলবে না বার্ষিক সুদের হার আর সময় একই, তখন সিম্পলি লুট করে দিবে, লুট করে দাও। কত হলো? লুট করলে হলো 4 4 16, তাহলে 4 4 16, আমি 4 থেকে কত হলো? সময় হলো 4 বছর আর পার্সেন্টেজ হলো 4 বছর। আমাদের आंसर কত হবে? 4 বছর, 4 ইয়ার। কত হলো? 4। আচ্ছা ভুলিয়ে যাচ্ছে সবাই, ঠিক আছে। তাহলে আজকে আমি দেখো, আজকে আমি তাহলে এই পার্সেন্ট কি বল, এই কি বলবো এটা, আই সরল সূত্রটা করে দিই, তারপরে কালকে জটিল সূত্র করবো, হ্যাঁ। আজকে সরল সূত্রটা করে দিই, আজকে সরল সূত্রটা করে দিই তাহলে। বেশ, ভুলিয়ে যাচ্ছে বলছো, ভুলিয়ে যাচ্ছে তো আজকে সরল সূত্রটা করে দিই, ঠিক আছে। চলো ও, এরপরে দেখো জটিল সূত্র চলে এলো। আচ্ছা এই সুদটা করিয়ে দিই, জটিল সুদটা করিয়ে দিই, তারপর শুনবো, হ্যাঁ। জটিল সুদ এটা রুট করলাম, দেখো যখনই সময় আর বছর, টাইম আর পার্সেন্টেজ একই থাকবে, যখন টাইম মানে সময় আর পার্সেন্টেজ একই থাকবে তখন রুট করতে হবে, ঠিক আছে। যখন টাইম আর পার্সেন্টেজ একই থাকবে তখনই কি হবে? রুট করে দেওয়া। কত হলো? 4 বছর। কত বছর? 4 বছর। এদিকে যাচ্ছে 14 এবং 24 25টা অঙ্ক। তোমরা বলছো কাল কি করবো? 140 করে শেষ করেন, আর 140 করে দেখি কি। আচ্ছা হ্যাঁ, 140 মিনিট করে আগে শেষ করবো। আজ আর 4টে জটিল সুদ আছে, করে দিই, হ্যাঁ। 137 আর 4টে অঙ্ক করা হয়েছে। 140 বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত হবে? 10 বছরে হবে। এই অঙ্কটা তুমি কি করতে পারবে, তোমাদের একটা জটিল সুদের ফর্মুলা আছে, কি গো? লিখতে হবে, সবাই ওটা লাগবে না। তুমি 10% মানে কত শতাংশ বলো? 10% মানে কত অংশ? 10 বাই 100 মানে কত বলো? এই সুদের মানে 1 এই জটিল সুদের মানে কি বলতো, 10 টাকা হয়ে গেছে 11 টাকা। যখনই জটিল এখানে হবে সরল সুদ, দেখো তুমি 10 টাকা ইনভেস্ট করেছো, কত টাকা বাবা? 11 টাকা। কত টাকা?
11 টাকা। দেখো জটিল সুদ আমি শিখাচ্ছি, হ্যাঁ আজকে স্যার আজকে ঠিক আছে। মনে করো জটিল সুদ যখন করবা তুমি তখন কি করবা, কত পার্সেন্ট সুদ বলো, 10%। 10% সুদ হলে পরে তুমি কি করবে, দেখো প্রথম অংশ করে নাও, কত অংশ, 10% মানে 10, এই 1/10 মানে 10 টাকায় কত টাকা বৃদ্ধি পাচ্ছে গো, 1 টাকা বৃদ্ধি পাচ্ছে। 10 টাকায় প্রতি বছর কত বৃদ্ধি পায়, 1 টাকা। কত টাকা হয়, 11 টাকা। 10 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়ে কত টাকা হয়, 11 টাকা। আবার পরের বছর কি হবে, 10 টাকা 11 টাকা হবে। যত বছর বলবে তত করবা, 10 টাকা কত হলো, 11 হলো। মোট কত দেখো, 10 10 এ 100, 100 10 এ 1000, মানে 1000 টাকা যদি ইনভেস্ট করো কত পাবা তুমি, 11 কিউ 11 কিউ হচ্ছে 1331 টাকা পাবা। কত টাকা, 1331। 1000 টাকা যদি ইনভেস্ট করলে কত পেতে বলো, 1331। এখন কত টাকা ইনভেস্ট করেছো তুমি, কত টাকা ইনভেস্ট করেছো, 10,000। 10,000 টাকা ইনভেস্ট করেছো, 10,000 টাকা ইনভেস্ট করলে পরে কি হবে, 10,000 টাকা ইনভেস্ট করলে পরে 1000 এ 1331 টাকা হচ্ছে। 10,000 কত পাবা, আমাদের বাবা 1331 ইনটু 10,000 হলো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কত হলো, 13,310 টাকা। 13,310 টাকা ওটা পরীক্ষা করবে, এই অঙ্কটাই পরীক্ষা করবে, দিলে পরে এই অঙ্কটাই পরীক্ষা দিবে, মুখস্থ করে রাখবে। দেখো যখনই 10% 10% জটিল সুদ হবে তখন কি করবে তুমি, 10% মানে 1/10 1/10 মানে কি, 10 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়েছে, কত টাকা হয়েছে, 11 টাকা। 10 টাকায় 1 টাকা বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছে, 11 টাকা। তো 10 টাকায় 11 টাকা, 10 টাকায় 11 টাকা। যত বছর হবে তত বছর এরকম করবে। 10 টাকা 11 টাকা হলো, 10 টাকা 11 টাকা হলো, 10 টাকা 11 টাকা, কত হলো, 1000 টাকায় কত হলো বলো, 1331 টাকা। 1000 টাকায় 1331 টাকা, ঠিক আছে। তাহলে 10,000 টাকা কত হবে, 10,000 টাকায় হবে 1331 বাই 1000 ইনটু 10,000 সমান হলো 13,331 টাকা, ঠিক আছে। চলো এরপরে তাহলে এই ধরনের অঙ্ক আমি আরেকটা দিচ্ছি, বলো তো তোমরা করে দেখো তো, আরেকটা দিচ্ছি। আচ্ছা তারপরে 4% জটিল সুদে 625 টাকা 2 বছরের সুদ আসল কত হবে, চলো করো। তাহলে 4%টাই সোজা আছে, করো। 4% সরল সুদে 4% মানে কত অংশ, 4% মানে 4/100, 4/100 মানে কত, 1/20, যেটা করে দেখো। চলো মানে 25 টাকা হয়ে যাবে 26 টাকা, 25 টাকা হয়ে যাবে 26 টাকা, কতবার হবে, দুবার হবে। তো করো তোমরা, 2 বছরে দুবার হবে, এটা করে দেখো। এরপরে 100 এর 40 নয় 137 দিয়ে দাও, এটা 137 হলো। এবার 138, 138 টা তোমরা করে দেখো, 138 টা তোমরা করে দেখো। একশো আটত্রিশ করে দেখো। এই অঙ্কটা আমি করানো হয়নি তো ওই জন্য কঠিন লাগতে পারে, বাট যারা করেছে তাদেরকে সহজ লাগবে, যারা করেছে এর আগে তারা তাদেরকে সহজ লাগবে। 625 টাকা 4% হারে জটিল সুদের হারে 625 টাকা 2 বছরের সুদ আসল কত হবে, প্রথম বছর 25 টাকা খাটালাম, কত টাকা পেলাম, 26 টাকা। আবার পরের বছর 25 টাকা খাটালাম, কত টাকা পেলাম, 26 টাকা। দেখো তাহলে 25 কবার খাটিয়েছি, 2 বছর, কত বছর খাটিয়েছি, 2 বছর। তো 2 বছর খাটিয়ে 25 25 625, কত হলো বলো, 625। মানে 625 টাকা খাটিয়ে কত পাচ্ছি, 26 26 676। মানে কত টাকা নিতে হবে গো, কত টাকা বলেছে, 625 টাকা। তাহলে আমার 625 টাকা জটিল কত হলো, 676 টাকা। একদম ঠিক, অ্যানসার চলে এলো, অ্যানসার চলে এসেছে। ক্লিয়ার, হ্যাঁ। এরপরে আচ্ছা যদি বা মনে আচ্ছা চলো একটা অঙ্ক দিচ্ছি বলে আমি, করো তো। যদি বা বলে অঙ্কতে যদি বা বলে বার্ষিক 10% জটিল সুদে কোন টাকা 3 বছরের সুদ আসল 1331 টাকা হয়, 13,310 টাকা হয়, তবে আসল কত, বার করতে পারবে, লিখো তো একটা অঙ্ক, তোমরা সবাই একটা অঙ্ক লিখো। বার্ষিক, লিখো বার্ষিক 10% সুদের হারে, লিখে নাও বার্ষিক 10% জটিল সুদে, বার্ষিক 10% জটিল সুদে, লিখো তো
বার্ষিক 10% জটিল সুদে কোনো টাকার কিছু টাকার 3 বছরে কত 3 বছরে সুদ আসল 13,310 টাকা হয়, 13,310 টাকা হয়। তবে আসল কত? তবে আসল কত বের করো তো এটা, ঠিক আছে? বের করো। কোন টাকার কত 10% হারে জটিল সুদে ক বছরের, এটা দিয়ে হলো রেট, ক বছরের বলো 3 বছরে, 3 বছরের, আর 3 বছরের সুদ আসল কত হবে? 3 বছরের সুদ আসল হবে 13,310 টাকা, 13,310 টাকা অ্যামাউন্ট হলো 3,000। তাহলে প্রিন্সিপাল আসল কত হবে সেটা তোমরা বের করো। চলো আসল কত হবে সেটা তোমরা বের করবে। হ্যাঁ না, এটা শুধু এটা চক্রবৃদ্ধি হারে, চক্রবৃদ্ধি কম্পোনেন্ট। এর কত আছে গো? 10% মানে কত? 1 মানে 10 টাকা করা হয়েছে গো 11 টাকা। 10 টাকা কত হয়েছে? 11 টাকা। 10 টাকা হয়েছে কত টাকা? 11 টাকা। এই কত হয়েছে? 1000 টাকা হয়ে গেছে কত? 1331 টাকা। আরে বলেছে কি 3 বছর পর আমার কতটা হচ্ছে? 1331, তাই না? এই দেখো এদিকে 3 বছর পর কত হয়েছে? 1331। তাহলে আমাদের এখানে 3 বছর পর করা হয়েছে 1331, মানে এই যে 1331 টাকায় কত টাকা হয়? দেখো 1000 টাকা। তাহলে পরে আমার এইটার মান বের করবো, 13,310 টাকার মান হবে 1000 বাই 1331 ইন্টু 13,310। এইটা কাটো তাহলে কত হলো? 10 হলো। কত হলো বলো? 10। 10 ইন্টু 1000 সমান কত? 10,000। তাহলে বুঝতে পারলা কিভাবে আমি আসল বার করছি আর কিভাবে আমি সুদ বার করছি? যখনই আসল বার করছি তখন কি করবো? আমরা সুদ থেকে আসল বের করবো, সুদ আসল থেকে আসল বের করবো। আর যখন আসল দেওয়া আছে তখন কি করবো? এই হাজারের মান হলো 1331, তো 13,310 মান কত? এটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো অসুবিধা? উল্টো সিম্পল উল্টো করে দিলাম। আগেরটা আসল দেওয়া ছিল, এবার আমরা কি করলাম? আসল দেওয়া ছিল, সুদ আসল বের করেছিলাম। এবার আমরা সুদ আসল দেওয়া আছে, আমরা আসল বের করলাম। সিম্পল উল্টে দিলাম। দেখো প্রথম এটা হলো ফার্স্ট ইয়ার, এটা হলো সেকেন্ড ইয়ার, আর এটা হলো থার্ড ইয়ার। দেখো 10 টাকা দিলে পরে কটা পাবো আমরা? 1331 টাকা। 1000 টাকা দিয়ে তার কটা পাবো? 1331 টাকা। আমরা কত টাকা পেয়েছি গো? আমরা পেয়েছি কত? 13,310 টাকা। তাহলে 13,310 এর মান কত হবে? দেখো আমরা এখানে পেয়েছি কত? 13,000 দিয়ে 1331 টাকা। 1331 এর মান হলো 1000। তাহলে পরে 13,310 এর মান কত হবে? 13,310 এর মান 1000 বাই 1331 ইনটু 13,310। এবার এইটা কাটো, তাহলে কত হলো? 10। 10 ইনটু 1000 কত হলো? 10,000। কত হলো? 10,000। ক্লিয়ার? 10 হবে। বিদার উপরে তো করছে। ক্লিয়ার? এরপরে আচ্ছা বলছে বার্ষিক 20% তরল সুদে, ঠিক আছে বুঝলে এই পর্যন্ত থাকবে। তোমাদের মাথা ঘুরছে আমি বুঝতে পেরে কিছু, অনেকক্ষণ ধরে অঙ্ক করছো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মাথা ঝিনঝিন করছে না, টনটন করছে, ব্যথা করছে মাথায়, বহুত রকম চেষ্টা হচ্ছে, চিন্তা নাই, আমি চক্র দিচ্ছি, সুদটা আবার 137 থেকে করাবো। বলো। হ্যাঁ জিকে আজকে করাবো না, তোমরা আজকে বলো কার কি অসুবিধা, এগুলো আলোচনা করে নিই একটু। আজকে আর কিছু করাবো না। বলো। অঙ্ক তোমাদের বেশি করালে তোমাদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে পরে আমি কি করাবো? ও কালকে বাকি অঙ্ক হবে। কাল হবে বলছি। আচ্ছা এইগুলো করিয়ে দিন, কাল করে দেবো, কালকে করিয়ে দেবো। আর জিকে হচ্ছে তো, জিকে পড়িয়ে দেবো। আচ্ছা পড়িয়ে দেবো, দুদিন ক্লাস করাবো, পড়িয়ে দেবো, অসুবিধা নেই। জিকে তো এখন তোমরা তো পড়ছো, তোমরা তো এমসিকিউ গুলো কমপ্লিট করেছো, আমি জিকে পড়িয়ে দেবো। চলো কালকে ম্যাথ গুলো কমপ্লিট করবো, কালকে ম্যাথ কমপ্লিট করে তারপরে পড়ছো লিখে দেবো।
জিকে দেখো, জিকে আমি 2-3টে বড় বড় ক্লাস নেবো, ওতে সমস্ত জিকে কভার করে দেবো। আমি সমস্ত জিকে করে তোমাদের আমি রিভিশন করে দেবো। আচ্ছা স্যার কালকে জিকে করাবেন? আজকে মক টেস্টটা হবে। আজকে মক টেস্ট রাতের বেলায় হবে, কিন্তু রোববার আমি তোমাদের পরীক্ষা নেবো, ঠিক আছে? সেই দিন দুপুর 12টার সময় পরীক্ষা নেবো, যেমন পরীক্ষা যেমন হয় পরীক্ষা হলে সেরকম আমি গ্রুপে বলে দেবো। হ্যাঁ, গ্রুপে বলে দেবো। বেশ ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে সমাপ্ত করলাম। আবার কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা।